আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম। সামনে বৃত্তি পরীক্ষা। তো বৃত্তি পরীক্ষার জন্য এখন থেকে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রস্তুতির জন্য আমি ধারাবাহিকভাবে অনেকগুলো নমুনা প্রশ্ন হাজির করব তোমাদের সাথে। সেটা আগেই বলেছি। তো আগের ক্লাসে আমি একটি নমুনা প্রশ্ন হাজির করেছি গণিত বিষয়ে। আজকে তারই ধারাবাহিকতায় আরও একটি নমুনা প্রশ্ন হাজির করব। এই নমুনা প্রশ্নগুলো তোমাদের বৃত্তি পরীক্ষা যে ধরনের প্রশ্ন হবে একদম সেম করে মডেল টেস্ট তৈরি করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে প্রশ্নটি তৈরি করা হয়েছে। তো চলো দেখা যাক আজকের মডেল টেস্ট 2। এটা হচ্ছে প্রাথমিক গণিত বিষয়ের উপর, পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের উপর। পূর্ণমান হচ্ছে 100 এবং সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। এখানে উপরের কথাটা আমরা পড়ে নেব একটু। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ বা চিহ্ন দেওয়া যাবে না, এটা আমরা আগের ক্লাসেও দেখেছি। প্রশ্ন যে দেওয়া থাকবে তোমাদের বৃত্তি পরীক্ষায়, সেই প্রশ্নে কোনো প্রকার কোনো দাগ দিতে পারবে না। যে উত্তরপত্র দেওয়া থাকবে শুধুমাত্র উত্তরপত্রে উত্তর লিখবে। তো এখানে 1 নং হচ্ছে সঠিক উত্তর। উত্তরপত্রে লিখতে হবে। 10টি প্রশ্ন থাকবে। 1 নংয়ে যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলে? ক গুণ্য, খ গুণক, গ গুণফল, ঘ গুণনীয়ক। এরপর 2 নংয়ে একটি ভাগ রেখেছি। ভাগটা করে যে ফলাফল হবে সেই উত্তরটি লিখতে হবে। ক এ আছে 47, খ এ 37, গ এ 35, ঘ 43। সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে। এরপর 3 নংয়ে একটি গাণিতিক বাক্য দেওয়া আছে। গাণিতিক বাক্যটি সরল মান নিচের কোনটি হবে সেটা লিখতে হবে। ক এ আছে 15, খ এ 4, গ এ 8 আর ঘ এ আছে 16। সঠিক উত্তর যেটি সেটি তোমাদের উত্তরপত্রে লিখতে হবে। এরপর 4 নং একটি গাণিতিক বাক্য দেওয়া আছে। এখানে একটি খালি ঘর দেওয়া আছে। খালি ঘরে কোন চিহ্ন হবে সেই চিহ্নটি লিখতে হবে। 5 নংয়ে আছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 7 বিয়োগ করলে বিয়োগফল 15 এবং 18 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। ক এ আছে 97, খ এ 82, গ এ 75, ঘ এ 82। তো সঠিক উত্তর যেটি সেটি লিখতে হবে। এই ধরনের দেখো এখানে যে দুটি হচ্ছে একই রকম অপশন দেওয়া আছে। তো এইরকম যদি কোনো প্রশ্নে দেওয়া থাকে তখন তোমরা কি করবে? মনে করো এখানে সঠিক উত্তর যদি 82 হয় তাহলে তোমরা এই খ অথবা ঘ এই দুটার মধ্যে যে কোনো একটা দিলেই হবে। এই ধরনের প্রশ্নে তোমরা দিতে পারবে এরকম করে। এরপর হচ্ছে 6 নং। আচ্ছা, এখানে যদি সঠিক উত্তর 82 হয় তাহলে তোমরা খ বা ঘ দুটার একটা দিলেই হবে। আর যদি সঠিক উত্তর অন্যটি হয় তাহলে কিন্তু এখান থেকে খ বা ঘ দিলে কিন্তু নাম্বার পাবে না। এরপর 6 নংয়ে দেওয়া আছে নিচের কোনটি অপ্রকৃত ভগ্নাংশ? এখানে 4টি ভগ্নাংশ দেওয়া আছে, এর মধ্যে কোনটি অপ্রকৃত ভগ্নাংশ সেটি লিখতে হবে। এরপর 7 নংয়ে দেওয়া আছে একটি ভাগ, দশমিক ভগ্নাংশের ভাগ। তো এখানে ভাগফল কত সেটা তোমাদের লিখতে হবে। 8 নংয়ে দেওয়া আছে গণিত পরীক্ষায় মিলন 33, সাজ্জাদ 82, রাসেল 78 নম্বর পেল। গড় নির্ণয়ের ক্ষেত্রে রাশি সংখ্যা কয়টি হবে? তো এখানে কয়ে দেওয়া আছে 193টি, খয়ে 64টি, গয়ে 2টি, ঘয়ে 3টি। সঠিক উত্তর যেটি সেটি লিখতে হবে। এরপর 9 নং। 9 নংয়ে দেওয়া আছে 300 টাকার 15% বা 15% সমান কত হবে সেটা লিখতে হবে। ক দেওয়া আছে 30 টাকা, খ 34 টাকা, গ 40 টাকা আর ঘয়ে দেওয়া আছে 45 টাকা। সঠিক উত্তর যেটি সেটি তোমাদের খাতায় লিখতে হবে। এরপর 10 নংয়ে দেওয়া আছে কোনটিকে রম্বস বলা যায়? কোনটিকে রম্বস বলা যায়? এখানে 4টি অপশন দেওয়া আছে। এখান থেকে যেটি সঠিক উত্তর সেইটি তোমাদের খাতায় লিখতে হবে। এরপর 2 নংয়ে চলে যাব। আমরা এতক্ষণ পর্যন্ত 1 নংয়ের নৈবেতিক প্রশ্নগুলো দেখলাম। এই প্রশ্নগুলো তোমরা নিজেরা আগে সমাধান করো, এরপর কমেন্ট বক্সে লিখবা। যাদের উত্তরপত্র প্রয়োজন তারা কমেন্ট বক্সে অবশ্যই লিখবা যে তোমাদের উত্তরপত্র প্রয়োজন। আমি অবশ্যই এগুলো সমাধান করে তোমাদের আরও একটি ক্লাস দিয়ে দিব। এরপর 2 নংয়ে আছে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 10টি দেওয়া আছে, প্রত্যেকটির জন্য 1 নাম্বার করে, মোট 10 নাম্বার। ক নংয়ে দেওয়া আছে ড্যাশ ঘন সেন্টিমিটার সমান 2 লিটার। এরপর খ নংয়ে দেওয়া আছে 3রা জানুয়ারি রবিবার হলে 9ই জানুয়ারি ড্যাশ বার। গ নংয়ে দেওয়া আছে ড্যাশ বিভাগে জনসংখ্যা সবচেয়ে বেশি। সঠিক শব্দ বসিয়ে এই শূন্যস্থানগুলো তোমাদের পূরণ করতে হবে। এর পরের প্রশ্নে আমরা চলে যাব। এর পরের প্রশ্ন ঘ নং। ঘ নংয়ে একটি গাণিতিক বাক্য দেওয়া আছে। বলেছে সাধারণ ক্যালকুলেটরে হিসাবটি ড্যাশটি ধাপে সম্পন্ন হবে। কয়টি ধাপে সম্পন্ন হবে সেই শব্দটা এখানে লিখতে হবে। এরপর ও নংয়ে দেওয়া আছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ড্যাশ। তো এখানে সঠিক যে শব্দটা হবে সেটা লিখতে হবে, অর্থাৎ খালি করে সঠিক শব্দ বসিয়ে পূরণ করবে। এরপর 4 নংয়ে একটি ভাগ দেওয়া আছে। এখানে ভাগফলটা লিখতে হবে। 6 নংয়ে 20 এর 3 গুণের সাথে 10 যোগ করলে ড্যাশ হয়। সঠিক উত্তর যেটা সেটা এখানে লিখতে হবে। এরপর বর্গীয় জ নংয়ে একটি
এখানে লেখা আছে 3 গুণ খালিঘর সমান 45 ভাগ 15। তো এখানে কত বসালে এই বাম পাশ আর ডান পাশ সমান হবে সেটা তোমাদের লিখতে হবে। এরপর ঝ নঙে দেওয়া আছে ক্ষুদ্রতম সংখ্যা ড্যাশকে 3, 9, 12 দ্বারা ভাগ করা যায়। তারপর ই নঙে এখানে একটি ভগ্নাংশ দেওয়া আছে, এখানে একটি ভগ্নাংশ দেওয়া আছে, কিন্তু এই ভগ্নাংশের হর কি সেটা দেওয়া নেই। তো হর কত হলে এই ভগ্নাংশটা আর এই ভগ্নাংশ দুটা সমান হবে সেটা তোমাদের এখানে লিখতে হবে। এরপর চলে যাব 3 নঙে। 3 নঙে দেওয়া আছে সংক্ষেপে উত্তর দাও। এখানে মোট 16টি প্রশ্ন আছে, প্রত্যেকটির জন্য 1 নাম্বার করে, মোট 16 নাম্বার। ক নঙে দেওয়া আছে 1 কেজি চালের দাম 78.1 টাকা, 5 কেজি চালের দাম কত? এরপর খ নঙে দেওয়া আছে পিতা মাতা ও 2 পুত্রের বয়সের গড় 22 বছর হলে তাদের বয়সের সমষ্টি কত? এই প্রশ্নগুলো তোমাদের বই থেকে বানিয়ে তৈরি করা হয়েছে। কিছু কিছু প্রশ্ন একদম সরাসরি বই থেকে নেওয়া হয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ। তো তোমরা যদি বইয়ের অঙ্কগুলো ভালোভাবে পারো অবশ্যই এগুলো সমাধান করতে পারা উচিত। তো তোমরা চেষ্টা করবে এগুলো নিজেরা সমাধান করতে। তারপর তোমাদের যদি উত্তর মেলানোর প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমাদেরকে আমি উত্তরপত্র তৈরি করে আরও একটি ক্লাস তোমাদের জন্য দিয়ে দিব। গ নঙে দেওয়া আছে 25% লাভ করতে 240 টাকার টি-শার্ট বিক্রয় করতে হবে কত টাকায়? তারপর ঘ নঙে দেওয়া আছে একটি বৃত্তের ব্যাসার্ধ 2.5 সেন্টিমিটার হলে ব্যাস কত? আচ্ছা, গ নঙের প্রশ্নটা যদি না বুঝতে পারো তাহলে আমি একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদের উত্তর করার সুবিধার জন্য। 25% লাভ করতে চাও মানে 100 টাকায় তুমি 25 টাকা লাভ করতে চাও। যদি এমন লাভ করতে চাও তাহলে 240 টাকার একটি টি-শার্ট, সেই টি-শার্টটি কত টাকায় বিক্রি করতে হবে? এটা হচ্ছে প্রশ্ন। তো তোমরা চেষ্টা করো উত্তর করার জন্য। এরপরের ক্লাসে আমি উত্তরপত্র দিয়ে দেব, সেখান থেকে মিলিয়ে নিতেই পারবে। এরপর ঘ নঙে দেওয়া আছে একটি বৃত্তের ব্যাসার্ধ 2.5 সেন্টিমিটার হলে ব্যাস কত? এরপর চলে যাব উ নঙে। উ নঙে একটি চিত্র দেওয়া আছে, চিত্রটি থেকে প্রশ্ন করা হয়েছে প্রদত্ত চিত্রটির ক্ষেত্রফল কত? এখানে এই এতটুকু অংশের পরিমাণ হচ্ছে 1 সেন্টিমিটার আর এতটুকু অংশের পরিমাণ হচ্ছে 3 সেন্টিমিটার, মানে দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে 1 সেন্টিমিটার। তো এই চিত্রটির ক্ষেত্রফল কত সেটা তোমাদের বের করতে হবে। তারপর হচ্ছে চ নঙে দেওয়া আছে জুলাই ও আগস্ট মাসে মোট কত দিন হয়? জুলাই ও আগস্ট মাসে মোট কত দিন হয় সেটা শুধু উত্তরটা তোমাদের লিখতে হবে। এরপর চলে যাব পরের প্রশ্নে। এরপর ছ নঙে দেওয়া আছে কোনো গ্রামের জনসংখ্যার ঘনত্ব 110 জন বর্গ কিলোমিটার, আয়তন 5 বর্গ কিলোমিটার হলে ওই গ্রামের জনসংখ্যা কত? এরপর বর্গীয় জ নঙে দেওয়া আছে হার্ডওয়্যার ও সফটওয়্যার কি? এরপর ঝ নঙে দেওয়া আছে জামাল সাহেব প্রতিদিন আয় করেন 1760 টাকা, জামাল সাহেব 3 সপ্তাহে কত আয় করেন? ই নঙে দেওয়া আছে 5টি ঝুড়িতে 325টি আম আছে, প্রত্যেক ঝুড়িতে সমান সংখ্যক আম থাকলে একটি ঝুড়িতে আমের সংখ্যা কত? এরপর ট নঙে দেওয়া আছে 5 জনের জন্য 500 গ্রাম চাল প্রয়োজন হলে 20 জনের জন্য কত কেজি চাল লাগবে? ঠ নঙে দেওয়া আছে 7 গুণ 5 ভাগ 5, এটা হচ্ছে বড় 5 থেকে, মানে এর ফলাফলটা হচ্ছে 5 থেকে বড়। উক্তিটি কি সত্য না মিথ্যা? এরপর ড নং 8 এর 2টি গুণনীয়ক লেখো। ঢ নং 2টি ভগ্নাংশ দেওয়া আছে, এর মধ্যে কোন ভগ্নাংশটি বড়? এরপর মূর্ধন্য নং 9টি কাপে 0.63 লিটার তেল আছে, প্রত্যেক কাপে কত লিটার তেল থাকবে? ত নঙে আছে 5টি সংখ্যার গড় 45 হলে সংখ্যাগুলোর সমষ্টি কত? এরপর 4 নং প্রশ্নে দেওয়া আছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। মোট 8টি প্রশ্ন আছে, 8টির জন্য 8 8 64 নাম্বার মোট। 4 নঙে দেওয়া আছে একটি পানির চৌবাচ্চায় প্রতি মিনিটে 4 লিটার পানি আসে এবং 1 লিটার পানি খরচ হয়। 25 মিনিট পর পানির চৌবাচ্চাটিতে কত লিটার পানি থাকবে? এই ছিল প্রশ্ন। এরপর চলে যাব পরের প্রশ্নে। এরপর হচ্ছে 5 নংয়ে দেওয়া আছে 4, 12, 16 তিনটি সংখ্যা। এখান থেকে 2টি প্রশ্ন করা হয়েছে। ক নংয়ে প্রশ্ন করা হয়েছে 12 এর 2টি গুণিতক লেখো। খ নংয়ে দেওয়া আছে সংখ্যা 3টির লসাগু নির্ণয় করো।
এরপর 6 নং একটি চিত্র দেওয়া আছে। বলেছে লোহার দণ্ডটির ওজন 3.75 কেজি এবং প্রতি কেজি লোহার মূল্য 80 টাকা। এখান থেকে প্রশ্ন করা হয়েছে, দুটি প্রশ্ন করা হয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে ক নংয়ে প্রতি মিটার লোহার দণ্ডের ওজন কত কেজি। খ নংয়ে লেখা আছে লোহার দণ্ডটির মূল্য কত। এরপর চলে যাব পরের প্রশ্নে গ নং। এখান থেকে আসলে 3টি প্রশ্ন করা হয়েছে। 6 নংয়ে আসলে একটি চিত্র থেকে 3টি প্রশ্ন করা হয়েছে। তো গ নংয়ের প্রশ্নটি হচ্ছে লোহার দণ্ডটির অর্ধেকের ওজন কত কেজি হবে। লোহার দণ্ডটির অর্ধেকের ওজন কত কেজি হবে। তো তোমরা এই প্রশ্নটির উত্তর করবে। এখানে কিন্তু কোনো অপশন নেই, ক খ গ 3টা প্রশ্নের উত্তর করতে হবে। বৃত্তি পরীক্ষার যে প্রশ্ন হবে কোনো অপশনাল কোনো অপশন পাবে না, যতগুলো প্রশ্ন থাকবে সবগুলো প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। এরপর চলে যাব পরের প্রশ্নে 7 নং। 7 নংয়ে একটি উদ্দীপক দেওয়া আছে। তামিম ও সাকিবের 5টি ওয়ানডে ম্যাচের রান দেওয়া আছে। তামিম ও সাকিবের 5টি ওয়ানডে ম্যাচের রান দেওয়া আছে। তামিমের রানগুলো হচ্ছে এগুলো, সাকিবের রানগুলো হচ্ছে এগুলো। এখান থেকে 3টি প্রশ্ন করা হয়েছে। ক নংয়ে তামিমের রানের গড় নির্ণয় করো। খ নংয়ে সাকিবের রানের গড় নির্ণয় করো। গ নংয়ে তামিম ও সাকিবের গড় রানের পার্থক্য কত। এই ছিল 7 নংয়ে। এরপরে চলে যাব 8 নংয়ে। 8 নংয়ে একটি প্রশ্ন দেওয়া আছে। একটি দোকানে 2800 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো, পণ্যটির বিক্রয় মূল্য কত। এরপর চলে যাব 9 নংয়ে। 9 নংয়ে দেওয়া আছে একটি বাস দুপুর 2:30 ছেড়ে 7 ঘন্টায় গন্তব্যে পৌঁছায়। বাসটি কখন গন্তব্যে পৌঁছায়। যদি বাসটি রাত 8টায় গন্তব্যে পৌঁছায় তবে কতক্ষণ সময় লাগবে। এরপর চলে যাব পরের প্রশ্নে 10 নং। 10 নংয়ে দেওয়া আছে একটি আয়ত আঁকো যার ভূমি 5 সেন্টিমিটার, উচ্চতা 3 সেন্টিমিটার। অঙ্কিত আয়তের 3টি বৈশিষ্ট্য লিখো। এই ছিল 10 নংয়ে। এরপর চলে যাব 11 নংয়ে। 11 নংয়ে দেওয়া আছে 20 জন ছাত্রের গণিতের প্রাপ্ত নম্বর নিম্নরূপ। 20 জন ছাত্র গণিতে কত নাম্বার পেয়েছে সেগুলো নিম্নরূপে দেওয়া আছে। এখন বলেছে শ্রেণী ব্যবধান 5 ধরে প্রদত্ত উপাত্তগুলোকে সারণীতে সাজাও। এই ছিল সম্পূর্ণ প্রশ্নটি। তো এই প্রশ্নটি থেকে তোমরা দেখে দেখে উত্তর লিখবে। উত্তর লিখে এর পরের ক্লাসে আমি যে উত্তরপত্র দিব সেখানের সাথে মিলিয়ে দেখবে কে কত নাম্বার পাও। তো এইভাবে করে বাসা থেকে যদি প্রস্তুতি গ্রহণ করো বৃত্তি পরীক্ষায়, তোমরা বৃত্তি পরীক্ষায় ভালো করবে, এর সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। কারণ বই থেকে তোমরা সারা বছর যে অঙ্কগুলো করেছো, এখন সেখান থেকে গুরুত্বপূর্ণ বাছাইকৃত প্রশ্ন এবং সেই প্রশ্ন থেকে বানিয়ে সৃজনশীল আকারের প্রশ্ন তৈরি করে আসবে হচ্ছে বৃত্তি পরীক্ষায়। সেই ধরনের নমুনা প্রশ্ন যত বেশি তোমরা প্র্যাকটিস করবে, জানো যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো ফলাফল করতে পারবে। প্র্যাকটিসের কোনো বিকল্প কিছু নেই, সেটা তোমরা জানো। তো আশা করি বুঝতে পেরেছো। দেখা হবে পরের ক্লাসে আমি এর সমাধান দিয়ে দিব। দেখতে হলে চোখ রাখো আমাদের চ্যানেলে। দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।